প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের জন্য কল্যাণকর ব্যবস্থা রেখেছেন, যিনি আমাদের নাজাতের জন্য আমাদের দিনকে সহজ করেছেন, যিনি আমাদের সময়ে এবং কর্মে বরকত রেখেছেন, যিনি আমাদের হিসাবকে খুব সহজভাবে গ্রহণ করবেন এবং যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য বহু রকমের ব্যবস্থা সৃষ্টি করে রেখেছেন এবং সর্বোপরি তিনি নিজেও তার পক্ষ থেকে একটা পর্যায়ে তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, এমনটাই ইঙ্গিত করা হয়েছে। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের পথকে সহজ করেছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা অবগত রয়েছেন, আর মাত্র একদিন আমাদের হাতে বাকি। এমন একটা মাস আমাদের কাছে পদার্পণ করবেন, বা এমন একটা মাসে আমরা পদার্পণ করব যে মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মাসটি আমাদের জন্য বহু কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং যেই মাস মূলত আমাদের নাজাতের মাস বলে বিবেচিত, যে মাসকে আল্লাহ বরকতের মাস বলেছেন, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের জন্য হিদায়াত পছন্দ করেছেন, যেই মাসেই হেদায়াত এই পৃথিবীতে আগমন করেছিল। আমরা সেই মাসের মর্যাদা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, যদিও সেগুলো আপনারা জানেন, আপনাদের মেমোরিতে সেই কথাগুলো রয়েছে, জাস্ট আমরা স্মরণ করিয়ে দেব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ মুমিনদের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই জানাশোনার বিষয়গুলো একটা না একটা সময় আসে যখন আবার সেগুলোকে রিভিউ করতে হয়। তা আমাদের মেমোরি থেকে আমরা রমজান মাসের মাহাত্ম্য মর্যাদা আরেকবার আপনাদের কাছে তুলে ধরতেছি সংক্ষিপ্ত পরিসরে, যাতে করে আপনি এটাকে গুরুত্বের সাথে নিতে পারেন। এবং এই গুরুত্বগুলো এই জন্য তুলে ধরা হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের পেছনে আপনার আমার কিছু করণীয় রয়েছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনে আপনার আমার জন্য শিক্ষণীয় কিছু রয়েছে, যে আপনি এই কারণে এটা করবেন। তা আমি কারণগুলো উল্লেখ করব, মর্যাদাটা তুলে ধরব, আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি নিজে ওখান থেকে শিক্ষা নেবেন। যদিও আমাদের সময়ের উপরে আমরা আবদ্ধ, তো এই জন্য ওই সব কথাগুলো আমরা হয়তো খুলে খুলে আপনার কাছে ব্যক্ত নাও করতে পারি, সক্ষম নাও হতে পারি, বা মেমোরি থেকে ছুটে যেতে পারে, কিন্তু আপনি আপনার মতো করে সেগুলোকে গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করবেন। শুরুতেই বলে নিই, যদি আলোচনাটা রমজান মাসের বৈশিষ্ট্য নিয়ে, আজকে সিয়াম নিয়ে কোনো কথা আসবে না, সিয়াম নিয়ে আবার অন্য কোনো সময় কথা হবে। কারণ আমার বৈশিষ্ট্য হল, আমি লক্ষ্য করে দেখেছি একটা সূক্ষ্ম জিনিস, অনেক বড় বড় বক্তা আছে বাংলার জমিনে, ডিগ্রিধারী এবং ফেমাস, এবং যাদেরকে মানুষ মূল্যায়নও করে, চিনেও, কিন্তু তাদের বক্তব্য দেখেছি বিষয় একটা, কিন্তু তাতে বহু কিছু অন্য অন্য আদার্স বিষয়ে চলে আসে। কিন্তু আমি চেষ্টা করি যে না, বিষয় যেটা ওটাকে মুখ্য রাখতে। রমজান মাস আর সিয়াম এক জিনিস না, আবারও কথাটাকে স্মরণ করি, রমজান মাস আর সিয়াম এক জিনিস না। রমজান মাস আলাদা একটা জিনিস, রমজান মাসের করণীয় আলাদা একটা জিনিস। যেমন ব্যক্তিত্ব, এটা আলাদা একটা ব্যাপার, আর ব্যক্তিত্বের মাঝে আরও কিছু গুণ থাকা, সেগুলো অর্জিত বা প্রাপ্ত, তখন সেটা ভিন্ন কিছু ফুটিয়ে তুলবে। কিন্তু ব্যক্তিত্ব বলে আলাদা একটা জিনিস থাকে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার ব্যক্তিত্ব আপন জায়গায় সম্মানিত, ব্যক্তিত্বের থেকে তিনি সম্মানিত। আরেকটা হলো প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তিনি যা প্রাপ্ত হয়েছেন, যেমন তাকে সর্বশ্রেষ্ঠ রাসূল করা হয়েছে,
কিন্তু সর্বশ্রেষ্ঠ রাসূল করার আগেই তার ব্যক্তিত্বটাই ছিল শ্রেষ্ঠ। কথাটা কি বুঝতে পারলাম? তার মানে তার ছোট থেকে যে তিনি বড় হয়েছেন, তার ব্যক্তিত্বটাই ছিল শ্রেষ্ঠ। আর আল্লাহ এমন শ্রেষ্ঠ মানুষটাকেই আরো শ্রেষ্ঠ করে দিয়েছেন সর্বশেষ রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করে দিয়ে। যেমন কোরআন, এটার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর কালাম, এটা হলো এটার বৈশিষ্ট্য। তারপরে এই কোরআন আমাদেরকে হেদায়েত করবে, রহমত দেবে, বরকত হবে, নেকি বাড়বে, সেগুলো হচ্ছে এটার সাথে রিলেটেড বিষয়। কিন্তু কোরআন ব্যক্তিত্ব থেকেই এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা মানটাই এমন। তো রমজান মাস হিসেবে একটা আলাদা বৈশিষ্ট্য রাখে, সেটাই আজকে তুলে ধরব। ওই রমজান মাসে আপনি কি করবেন সেটা আলাদা একটা সাবজেক্ট। সিয়াম ইবাদতের দিক থেকে ব্যক্তিগতভাবে সিয়াম বৈশিষ্ট্যপূর্ণ একটা ইবাদত, আর সিয়াম পালন করলে আপনি কি পাবেন সেটা আলাদা একটা সাবজেক্ট। তাহলে সিয়াম আর রমজান এক জিনিস না। আমি আবার ক্লিয়ার করলাম, তাহলে রমজান মাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, সেখানে সিয়ামের কোনো কথা আসবে না। আরেকটা ব্যাপার হলো, যখন বলা হয়েছে যে রমজান মাসে আপনি প্রস্তুতি কি নেবেন, আজকে আসতে আসতে একজন শেখের একটা বক্তব্য দেখছিলাম, কারণ বিভিন্ন শেখদের কাছ থেকে ভালো ভালো কিছু আপনি পাবেন। তার মধ্যে আমাদের গণ্যমান্য যারা সালাফ আলেম রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন, যেমন ধরে নেন মনজুর ইলাহি হাফেজাহুল্লাহ। তো মনজুর ইলাহি হাফেজাহুল্লাহ ভদ্র ভাষায় কথা বলেন। তো তিনি রমজান মাসের প্রস্তুতি নিয়ে হয়তো 1-2 বছর আগে কথা বলেছেন। তা কালকে রাতে ক্লিপটা আসছে, তার মধ্যে এমন একটা কথা যেটা আমি আর আপনি হয়তো ভাবিনি, তো সেটা হচ্ছে স্মরণ করিয়ে দিই। আপনাকে বলা হয়েছে যে রমজান মাসে আপনি প্রস্তুতি নেবেন, তাহলে রমজান মাসের জন্য যেহেতু প্রস্তুতি, তাহলে প্রস্তুতিটা তো তখন হবে রমজান মাসে আসার আগে, তাই না? এখন রমজান মাস চলে আসছে, এখন আবার কিসের প্রস্তুতি? এই প্রস্তুতিটা তো হলো রমজানের আগে, যার জন্য আপনি প্রস্তুত হবেন সে তো চলে আসছে, এখন আপনার কিসের প্রস্তুতি? এখন যদি আপনি প্রস্তুত হন তাহলে কি হবে জানেন? এলোমেলো হয়ে যাবে। যেই গেস্ট যাকে আপনি অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আগে, সে দরজায়, এখন আপনি বলতেছেন মেহমান চলে আসছে, তাড়াতাড়ি করে ঘর গুছাও। রেজাল্টটা কি হবে? সে যত সুন্দর করে গুছান, একটা না একটা ফল থেকেই যাবে। কি ফল? মেহমান ঘরে ঢুকে গেছে, এমন একটা অপ্রীতিকর জিনিস যেটা আপনার ঘরে রয়ে গেছে, আপনি নজরে দেখেন নাই তাড়াহুড়ার কারণে। তো ওই একটা জিনিসে তাকে অসন্তুষ্ট করে দিতে পারে। হয়তো বা বাথরুমটা আপনি পরিষ্কারই রাখেন নাই, তার বাথরুমে যাওয়া প্রয়োজন হতে পারে তাড়াহুড়ায় যেহেতু। তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এটাকে আপনি নিজের এক্সামের সাথে তুলনা করেন। পরীক্ষা কালকে, প্রস্তুতি কি কালকে নেবেন না তার আগে থেকেই? তার আগে থেকে প্রস্তুতি নিতে হতো। তাহলে পরীক্ষার দিন যারা প্রস্তুতি নেয় তারা ভালো ছাত্র না মূলত। আর এই ধরনের ব্যক্তিদের প্রস্তুতিতে তার কোনো সুফল বয়ে আনে না, কারণ সে সাকসেস হইতেই পারবে না। কারণ এই প্রস্তুতি বরং তাকে আরো বিদঘুটে করে দেবে, প্রশান্তি হারিয়ে ফেলবে। কারণ তার স্বভাব, তার অন্তরের অভ্যাস আর তার ইচ্ছা অনিচ্ছা তখন দ্বন্দ্ব লেগে যাবে, তখন সে চাইলেও পারবে না, সে অপারগ হয়ে যাবে। এই জন্য প্রস্তুতি নিতে হয় আগে থেকেই। মেহমান চলে আসলে ওই সময়টাকে আর প্রস্তুতি বলে না। বিশেষ করে যেই মেহমান আপনাকে জানিয়ে আসবে ডেট, যে আমি কিন্তু অমুক দিন আপনার বাড়িতে আসবো, আপনাকে জানানো হয়েছে। আপনি যদি বিচক্ষণ হন, আপনি যদি সেই মেহমানের কদর বোঝেন, তাহলে বাজার ঘাট আপনাকে ওই দিন আসার আগেই করতে হবে। নাকি ওই দিন যে আজকে মেহমান আসবে আপনি তাকে পেয়ে তারপরে বাজার করবেন, তখন রেজাল্টটা কি হবে? হয় তাকে ঘরে বসিয়ে রেখে আপনাকে বাজারে যেতে হবে, আর এই সময়ের মধ্যে তার মেজাজ বিগড়ে যেতে পারে, বা অনেক কিছু ঘটতে পারে, বা আপনার সময় পাস হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, যেই মেহমানকে আপনি আপ্যায়ন জানাবেন বা যার জন্যে আপনি অপেক্ষায় আছেন, আমাদের স্বভাব কিন্তু এইরকমই
যার কাছে যেই মেহমানের গুরুত্ব বেশি তার কাছে সেই মেহমানের প্রস্তুতিটাও ভিন্ন হয়। সব আত্মীয়, সব মেহমানকে কিন্তু আপনি একভাবে রেসপেক্ট করেন না। কথাটা কিন্তু আমি সিম্পল ভাষায় বুঝাই, আমি আমাদের বাচ্চাদের উদাহরণ দিয়ে বুঝাই, কারণ আমাদের ব্যক্তিত্বে তো অন্যকে দিয়ে বোঝাবো না, আমাদের দিয়ে বুঝাই। বাচ্চাদের স্বভাব হলো, আপনার বাসায় দেখবেন অনেকে আসে, কিন্তু আপনার বাচ্চারা পছন্দ করে তার ওই আঙ্কেলকে, যে আঙ্কেল আসলে ও কিছু গিফট পায়, যে আসলে ও কিছু পায়, ওটা জেনে গেছে, তাহলে দেখবেন ওনার নাম শুনলে বাচ্চা খুশি হয়। এটা আমি দেখেছি, ফিল করেছি। কেন? কারণ ওরা সরল হয়, ওদের সাথে আহামরি কোনো কিছুর সম্পর্ক নাই, কিন্তু একটা চিপস পায় এতেই খুশি, কিন্তু পায়। আর যেই ব্যক্তি অনেক মূল্যবান, অনেক পয়সাওয়ালা, প্রভাবশালী, সে বাসায় আসলে ও যখন একটা চিপসও পায় না, এই ব্যক্তির নাম শুনলেও যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, এই বাচ্চার কোনো কদরই করে না। এটাকে আপনারা ফিল করেছেন? বাচ্চাদেরকে দিয়ে বুঝাই না। আমাদের স্বভাব, বড়দের স্বভাব, যে ব্যক্তির সাথে সম্পর্ক আপনার ভালো, মানে যার কাছ থেকে আপনি অনেক বড় কিছু হেল্প পান, সাপোর্ট পান, না চাইলেও পান, সে যদি আপনার বাসায় আসে, নিশ্চিত আপনি কিন্তু অন্যরকম একটা আনন্দ ফিল করেন না? কারণ সে আসবে আমাকে কিছু দেওয়ার জন্য, আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য না। এটা আমরা সবার মেন্টালিটি কিন্তু এটাই। যে আমাকে দেওয়ার জন্য আসে তার কদর আমার কাছে ভিন্ন। এবার আপনি এটাকে ইবাদতের দিকে নিয়ে আসেন। রমজান মাস আমাদেরকে কিছু দেওয়ার জন্য আসবে না আমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসবে? দেওয়ার জন্য আসবে। তাহলে রমজান আমাদেরকে যেটা দিবে, ওই কথাগুলো আজকে আমি আপনাকে স্মরণ করিয়ে দিব, যে কি দেওয়ার জন্য আমাদের কাছে আসতেছে। এখন আপনি এই রমজান মাস পেয়ে এইবার কতটা খুশি হতে পারেন, কতটা আন্তরিকতার সাথে রমজানকে গ্রহণ করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন, এটাই হবে আলোচনার মূল বিষয়। এটা খুতবার পরে আপনারা ডিসাইড করবেন যে আমি আর আপনি কি বাস্তবিক এই রমজানকে এইভাবে ফিল করি কিনা, বা এর জন্য আমি আর আপনি কি প্রস্তুতি রেখেছি কিনা। এবার আমি আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছেন। আমি এক এক করে সেই কথাগুলো আপনার কাছে তুলে ধরবো। যদিও রমজান মাসের বৈশিষ্ট্য আমি যতটা দেখতে পাচ্ছি, যদি সূক্ষ্মভাবে গণনা করা হয় তাহলে 15 থেকে 20টি হবে, তবে আমি আপনার কাছে 11 থেকে 12টা কোট করবো আজকে ইনশাআল্লাহ। আমার ভূমিকাতে যে কথাগুলো আমি বললাম, এটা হচ্ছে আমাদের থিঙ্কিং, বিচার থেকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে আরো গুরুত্বের সাথে বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলবেন, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আলিমুল গায়ব, তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণ এবং বাচন ভঙ্গি, কথা বলার ধরন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা যেভাবে দিতে চেয়েছেন, এটার উপরে আর কোনো উদাহরণই চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, শুধু রমজান মাস কেন, যেই জিনিসের মাঝে দুইটা জিনিস অন্তত স্মরণ রাখবেন, যে দুইটা জিনিস তোমাকে দিবে, দুইটা জিনিস আছে। এক, তোমাকে মাফ করবে, যেই জিনিসের মাঝে আল্লাহর ক্ষমা নিহিত আছে, আর যেই জিনিসের মাঝে তোমার জান্নাতের কথা আছে, তুমি সেই প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের সাথে দেখো। আল্লাহ বলেছেন, মানে যে কোনো কিছুর সাথে তোমার দুইটা জিনিস জড়িত, তোমার নাজাত এবং জান্নাত। যে এটা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আর এটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, মানে আল্লাহর সন্তুষ্টি। এমন প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা মুসলিমের উচিত গুরুত্বের সাথে নেয়। আর কোনো কথা আছে এর মধ্যে? মানে এটা শুধু রমজানের জন্য খাস না, এমন প্রত্যেক সময়, এমন প্রত্যেক কাজ, এমন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে, যেই সময়, যেই কথা, যেই কাজের সাথে দুইটা জিনিসের সম্পর্ক। আমার নাজাত, মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন বলেছেন এই কাজটা করলে, আর আমি জান্নাত পাবো, এমন একটা কাজকেও আমাদেরকে মূল্যহীন ভাবা উচিত নয়, সিরিয়াসলি নেওয়া উচিত। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133-এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। তোমরা প্রতিযোগিতা করো, সারিউ, তোমরা দৌড় দাও ওই সব বিষয়ের দিকে, যেই দিকে আসলে তুমি ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান। এবং সূরা হাদীদে আল্লাহ বলেছেন, সাবিকু
ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা যে বিষয়গুলোর মধ্যে আছে এবং যেগুলোর মধ্যে জান্নাতের সুসংবাদ আছে। ওই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই। কিন্তু আমাদের বাস্তবিক প্রতিযোগিতা হলো মূলত দুনিয়ার জন্য। সেটার জন্য আদেশও করা লাগে না, সেটার জন্য কাউকে শিক্ষাও দেওয়া লাগে না, এটা ব্যক্তির থেকেই আমরা বুঝি। দুনিয়ার কোনো ব্যাপার হলে কারো কাছে সলা পরামর্শ লাগে না, বরং আপনি নিজে থেকেই দেখেন অ্যাডভান্স, আপনি আগেই প্রস্তুত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন। তাই আল্লাহ ধর্মীয় ব্যাপারে, পরকালের ব্যাপারে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন যে সারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এইভাবে তালকিন করেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটাকে সিফাতুল কিয়ামা 35 নম্বর অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 2450। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভয় পায়, মান খাফা আদলাজা, সেই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে, মানে ভোর রাতেই সে প্রস্তুত থাকে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি তার দিন শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছে, সেই ব্যক্তি জেনে নেক সে তার টার্গেটে পৌঁছে যাবে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, তার মানে আমরা যদি জান্নাতকে হারানোর ভয় যদি আমাদের থাকে তাহলে প্রস্তুত হয়ে যান। আর আপনি যদি আজকে প্রস্তুতি নিতে পারেন, এটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে। তার মানে নিরাশ হওয়ার কোনো চান্স নাই, কারণ ওটা তো আল্লাহর কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করে মানুষের অন্তর এবং কর্ম দেখে যে বাস্তবিকই আমাদের অন্তর সে নাজাত চায় কিনা, বাস্তবিকই আমাদের কর্ম কি এটা নাজাতের কর্ম কিনা, এটার উপরে ডিসাইড করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও আমরা নামাজে দাঁড়াই এতগুলো মানুষ, প্রথম কাতারে 100, এভাবে আমরা সবাই মসজিদের ভিতরে নামাজ আদায় করি, একই সময় একই রুকু একই সেজদা, কিন্তু সালাম ফেরানোর উপরে বাসায় ফিরি কেউ 10 নেকি নিয়ে, কেউ 700 নিয়ে, কেউ ফিরে ওঢেল নেকি নিয়ে। বিষয়টা এমন না? দান তো একই মাপের সবাই করে, সবাইকে সমান নেকি পায়। কিসের ভিত্তিতে? তার অন্তর এবং তার অবস্থার উপরে ভিত্তিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভয়, যার প্রস্তুতি যেমন, আল্লাহ তার সাথে ওই একই আচরণ করবেন। যে কথাটা রাসূল বলেছেন, মান আদলাজা বালাগাল মানজিলা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল জান্নাত। তাই তিনি বলেছিলেন, তোমরা ভালো করে জেনে রাখো, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহর সামগ্রী অনেক দামি। আর তোমরা কি জানো আল্লাহর সেই দামি সামগ্রীটা কি? বলছে জান্নাত। জান্নাত এত দামি যে জান্নাতের আধা হাত জায়গা কেনার মতন ক্ষমতা কোনো পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, বরং বলা হয়েছে পুরো পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পত্তি আছে সব এক পাল্লায় রেখে দিলে জান্নাতের আধা হাতের জায়গার দাম হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার চাবুক রাখার একটা জায়গা বা আধা হাত জায়গার কথা আছে, চাবুকটাকে পেঁচিয়ে যেখানে আপনি রেখে দেন, এতটুকু জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ। কেন হবে না? যেখানে বলা হয়েছে যেটা আমাদের পুরুষদের চাহিদা তো নারী, এই জন্য এক্সাম্পলগুলো আল্লাহ ওইভাবেই দিয়েছেন। আল্লাহ জান্নাতের নারীর মূল্য আপনাকে বলে নাই, বরং নারীর গায়ের যে ওড়না হবে, ওড়না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে একটা রমণীর ওড়না দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে শ্রেষ্ঠ। আর যে ওড়না যে নারীদের গায়ে থাকবে তাদের কথা আল্লাহ ধরে উল্লেখ করবেন না, জাস্ট আপনাকে এটা একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দামি জান্নাতটার দিকে প্রতিযোগিতা করো। তা রমজান মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আর জান্নাতের একটা সুসংবাদ প্রাপ্ত একটা মাস। এখন এই মাসকে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সেটা আপনি ডিসাইড করবেন। জান্নাত বা
মাহে রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, যা রেখেছেন, সেই দিকে আমরা এখন চলে আসি। একটা হাদিস নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, এই পৃথিবীতে যেই দিন রমজানের প্রথম রাতটা আসে, প্রথমে কি দিন আসে না রাত আসে? রাত আসে। যেমন আজকের দিন, আজকে শাবান মাসের কয় তারিখ? আজকে ইংলিশ মাসের কয় তারিখ? 28। শাবানেরও 28 তারিখ, তাই না? তার মানে আগামীকাল 29শে শাবান, শনিবার। সম্ভাবনা আছে আমরা শনিবার দিন পার হয়ে যাওয়ার পরে আমরা চাঁদ দেখে ফেলবো, তাহলে রমজান শুরু হয়ে যাবে। আর যদি চাঁদ দেখতে না পাই, তাহলে শাবান 30 দিন পুরা করতে হবে। তাহলে রবিবার দিন আমরা চাঁদ দেখতে পাই আর না পাই, তখন কি হবে? সোমবার দিন সিয়াম, তাই না? আর যদি কালকে চাঁদ দেখতে পাই, তো রবিবার দিন সিয়াম। তাহলে যখনই চাঁদ উঠে যাবে, ওইটা হলো রমজান মাসের প্রথম রাত, তাই তো? রাসূল বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাতটা যখন পৃথিবীতে উদিত হয়, আল্লাহ তখন থেকেই কি করেন? সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানকে এবং দুষ্ট জিনদেরকে আবদ্ধ করে রাখা হয়। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন বলা হয়েছে। মারাদা মানে হচ্ছে যে আল্লাহর রহমত থেকে যে বিতাড়িত, মারদুদ যেগুলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত, মানে এগুলো হচ্ছে শয়তানের চেলা, এদেরকে পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতা মিনহা বাব, এটা 2 নাম্বার। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহাল বাব, 3। ওয়া ইউনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। এই হাদিসের মধ্যে 5টি বৈশিষ্ট্যের কথা আছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে, যেটা আপনি সিয়ামের অধ্যায়ের প্রথম পর্বে 682 নম্বরে হাদিসটা পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিসটি সিয়ামের অধ্যায়ে রয়েছে 1643 রয়েছে। তাহলে এই হাদিসে 5টা কথা আছে। রমজানের প্রথম রাত যেই দিন শুরু হয়, সেই দিন থেকে প্রথমে শয়তানকে, দুষ্ট জিনদেরকে বন্দী করা হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, খোলা হবে না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, কি করা হবে না? বন্ধ করা হবে না। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আহ্বানকারী হিসেবে সুসংবাদ দিয়ে ডাকতে থাকেন, কে আছো কল্যাণকামী, আগে বাড়ো, তোমাকে এখন পেছন দিকে টান দেওয়ার মতন কেউ নেই। আকবিল, কারণ যে টেনে ধরতো সে বন্দী এখন। আকবিল ওয়া ইয়া বাগিয়া শার আকসির, আর যেই ব্যক্তি পাপের দিকে ঝুঁকে গিয়েছিলেন, তোমাকে ধাক্কা দেওয়ার মতন কেউ নাই, থেমে যাও। তার মানে তুমি থেমে যাও, এখন তোমাকে শয়তানের দিকে ধাক্কা দিতে পারবে না। তারপরে বলা হয়েছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, রমজান মাসের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির রাত হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তার মানে এই হাদিসে কয়টা পেলাম? 5টা। এইটারকে সামনে রেখে আমরা আগে বাড়বো। এই 5টা বৈশিষ্ট্যের মাঝে একটা আমরা কি পেলাম? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমজান মাস এটা এমন একটা মাস, আল্লাহ প্রত্যেক রমজানে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা করে দিয়ে থাকেন। কত মানুষকে মুক্ত করা হবে এটা উল্লেখ করা হয়নি, কিন্তু আল্লাহ নিজে থেকেই একটা, মানে এটা হচ্ছে এমন একটা রাষ্ট্রের মতো, যে রাষ্ট্রে সাধারণ ঘোষণা ক্ষমা করে কিনা। প্রত্যেক রাষ্ট্রের বিজয় দিবসে তারা কি করে? একটা সাধারণ মানে ক্ষমা ঘোষণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের মধ্য থেকে, এটা কথা মনে রাখেন, আল্লাহর যত ক্ষমার কথা আছে কাদের জন্য? আল্লাহর বান্দাদের জন্য। কথাটা ভুলে যেন না, আল্লাহর বান্দাদের জন্য। কেন এই কথাটা বারবার বলা হচ্ছে? যারা শিরক করে তারা আল্লাহর বান্দা না, তারা হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তির বান্দা। কিন্তু আল্লাহর বান্দা কোনোদিন শিরক করতে পারে না, একমাত্র তাওহীদবাদী এখানে উদ্দেশ্য। আল্লাহর বান্দাদেরকে যারা অপরাধ করে ফেলেছে, আটকে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, আল্লাহ একটা সাধারণ ঘোষণা ক্ষমা করেন। আর সেই সময়টা আল্লাহ শাবান মাসের একটা রাতে রেখেছেন। সেই সময়টা প্রত্যেক সোমবারে আসে, সেই সময়টা প্রত্যেক বৃহস্পতিবারে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মাস আছে, যে মাসের সব কয়টা দিনকে আল্লাহ ক্ষমার দিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এটা একটা হাদিস। আরো আশ্চর্যজনক হাদিস এই একই বিষয়ে
আপনি পেয়ে যাবেন মুসনাদে আহমদে। তাতে কি আছে? আনাবি হুরায়রাতা ও আন আবি সাইদ, দুইজনের যে কোনো একজন বর্ণনা করেছেন। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ শুধু রাতেই ক্ষমা করে না, বরং রমজান মাসে দুইবার ক্ষমা করা হয়, দিনের বেলা একবার, রাতের বেলা একবার। তার মানে রমজান মাস এমন একটা মাস, তার রাতের মর্যাদা দিনের মর্যাদা সমান সমান। যারা রাতে এমন হইতে পারতো যে যারা দিনে সিয়াম রাখেন তারাই শুধু ক্ষমা পাবে না, আল্লাহ ক্ষমাটা দুই ভাবে রেখেছেন। এমনও হতে পারে দিনে সিয়াম রাখার কারণে ক্ষমা, রাতে কিয়াম করার কারণে ক্ষমা। আর এই সম্পর্কে হাদিস স্পষ্ট আছে, এটা আমরা পরে যাব। তার মানে আপনার মেমোরিতে এটা থাকতে হবে, রমজান মাসের একটা বৈশিষ্ট্য হলো রমজানের দিনে এবং রাতে আল্লাহর পক্ষ থেকে বহু সংখ্যককে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া। এটা হচ্ছে রমজান মাসের একটা বৈশিষ্ট্য। কিন্তু এটা এক নম্বর বৈশিষ্ট্য না, যদি আমি এটা দিয়ে শুরু করলাম, আপনি গণনা করেন, ধরে নেন এটা 5 নম্বর বৈশিষ্ট্য, কারণ 5টার একটা হচ্ছে এটা। এই 5টার দ্বিতীয় একটা বৈশিষ্ট্য কি বলা হয়েছে, কারণ আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো আপনি আপনার মেমোরিতে নেয়ার মতো আমি ওইভাবে নোটটাকে সাজিয়েছি। দ্বিতীয় বৈশিষ্ট্যটা যেটা 5টার দ্বিতীয়, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শুরুতেই শয়তানকে বন্দী করে দেন, আর ওকে খোলা হবে না। এটা আমাদের কি ফায়দা, এটা হচ্ছে জানার বিষয়। এই জন্য আপনাকে এটা প্রথম দিকে আমি উল্লেখ করে দিচ্ছি। এটা এই জন্য যে, কারণ শয়তান মূলত আমাদের প্রকাশ্য শত্রু। আর আপনি জেনে রাখেন, আপনার চলার পথে আপনার শত্রু যদি থাকে তাহলে অনেক সময় না, বরং শত্রুর কারণে আপনি বাধাপ্রাপ্ত হন, বরং আপনার কাজ সুন্দর হয় না। এই শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে। আর বাস্তবিকই যদি সে প্রকাশ্য শত্রু হয়, প্রকাশ্য শত্রু ঘোষণা করে দিয়েছে। মানুষ শত্রু হতেও পারে, নাও হতে পারে, আমরা তাদেরকে চিনি না। অনেক সময় আচরণে আমরা শত্রু মনে করি, অথচ সে শত্রু নাও হতে পারে। কিন্তু শয়তান এমন একটা শত্রু যে একবারে প্রকাশ করে দিয়েছে, এলান করে দিয়েছে যে আমি আদম সন্তানকে ছাড়বো না। কোরআনের প্রায় 3-4টা সূরার মধ্যে এভাবে শয়তানের চ্যালেঞ্জটাকে উল্লেখ করা হয়েছে। সে তোমাদের প্রকাশ্য শত্রু। তারপরে শয়তান যদি প্রকাশ নাও করতো তাতেও কিছু যায় আসে না। আমাদের রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার অন্তরের খবর জানেন, সে আল্লাহ শয়তানের অন্তরের খবরও জানেন। সে আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শয়তান যদি ভালো রূপ নিয়েও আসে তাতে কোনো কাজ হবে না। আপনার চিনার তো ভুল হওয়ার কথা ছিল না, যেটা আপনার রব বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আদুউম আবার মুবিন, একবার প্রকাশ্য শত্রু বলেছেন আল্লাহ। তাহলে সেই শয়তান বন্দী। তার মানে আপনি এখন এমন একটা জনপদ দিয়ে যাচ্ছেন যে জনপদে আপনার কোনো শত্রু নাই। তাহলে সেই জনপদে আপনার চলার ধরনটা ভিন্ন হবে। সেখানে আপনি রিল্যাক্স নেওয়ার মতো যত দামি সম্পদ নিয়ে আপনি সেই রাষ্ট্র ভ্রমণ করেন না কেন, আপনার অন্তরে সামান্য কোনো রকমের কি হবে না, দুশ্চিন্তা আসবে না। তা রমজান মাস হচ্ছে সেই মাস, এটা মুমিনদের মাস। সেই ব্যক্তি জেনে নেক যে আজকে এই মাসে গুমরাহ করার মতো আপনার প্রকাশ্য যে শয়তান, সেটা আপনার আশেপাশে নাই। এটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা এত বড় একটা এহসান আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। আল্লাহ যে চান যে আমরা আগে বাড়ি, এটা হচ্ছে তার প্রমাণ। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা যারা, তারা রমজান মাস কেন, কোনো মাসেই শয়তান তাদেরকে গুমরাহ করতে পারে না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তান নিজে বলেছিল আমি সমস্ত বান্দাকে গুমরাহ করব, তবে আল্লাহ আপনার মুখলেস বান্দা যারা, তাদেরকে আমি গুমরাহ করতে পারবো না। এই জন্যে যারা সালাত আদায় করে তারা রমজান মাসেও করে, রমজান ছাড়াও করে। কিন্তু আপনি এমন এক ব্যক্তি যে আপনি রমজান মাস ছাড়া সালাত আদায় করতে পারেন না, তাহলে মানে আপনি আল্লাহর মুখলিসিন বান্দা হতে পারেননি। এটা আপনাকে হতে হবে। তারপরেও অকল্যাণের কল্যাণ, যদি আপনি রমজান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তার মানে বুঝতে হবে যে আপনি ব্যক্তিগত পাপী না, শয়তান আপনাকে পাপ করায়। তখন আপনাকে বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আর এই 1 মাস আপনি শয়তানের সাথে শত্রুতা শক্তি অর্জন করবেন, যাতে আবার ঈদের দিন থেকে আপনি আবার শয়তানের বন্ধু যেন হয়ে না যান।
এটাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে এই দাবি সত্যায়ন হবে যে হ্যাঁ বাস্তবিকই আপনি খারাপ না, শয়তান আপনাকে খারাপ করে দিয়েছিল, কিন্তু 1 মাস দূরে থাকার কারণে আপনি আবার ভালো হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত শয়তান যেন আপনাকে আর গোমরাহ করতে না পারে। এই কারণগুলো ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা আপনাকে আমি সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত শুনিয়েছি যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 16 এবং 17 নম্বরে বলেছেন, শয়তান বলেছিল কালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ এই যে আদমের কারণে আজকে আমাকে আপনি গোমরাহ করলেন, আল্লাহকে বলতেছে শয়তান যে যেই মানুষটার কারণে আজকে আমি গোমরাহ হইলাম, যার কারণে আমি আজকে পরীক্ষিত হইলাম, আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আদম সন্তানের একটাকেও ছাড়ব না, আমি ওদের একেবারে সিরাতুল মুস্তাকিমের পথে বসে থাকবো, যে পথে ওরা আপনার পথে আসবে আমি ওই পথে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে পথে আসতে দেব না। বলা হয়েছে লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, একেবারে যেটা সঠিক সরল পথ সেই পথে বসে থাকবে বলা হয়েছে। এমন বলা হয় নাই যে আমি পাশে বসে থাকবো, ওই পথ দিয়ে যারা যাবে আমি ডাকবো টানবো, বলছে না আমি ওই পথেই বসে থাকবো। তার মানে ইসলাম সত্য, এটা সবাই জানেন। ইসলাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথে যাওয়ার পথ। আর এই পথে ইসলামের মধ্যে হাজারো শয়তান কাজ করে যাচ্ছে, হাজারো শত্রু কাজ করে যাচ্ছে। যদি কথাটা এমন হতো যে আমি সিরাতুল মুস্তাকিমের পাশে বসে থাকবো, তাহলে আমরা বুঝতাম তারা হয়তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ওরা আমাদেরকে ডাকতেছে। কিন্তু শয়তান বলেছে আমি সিরাতুল মুস্তাকিমের উপরেই বসে থাকবো। তার মানে ইসলামের মধ্যে এমন বহু ধর্ম পূজারী আছে যারা মানুষকে তাওহীদ থেকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তার মানে মুসলিম ভেষে, মুসলিম টুপি দাড়িওয়ালা হুজুর আল্লামা সেজে বসে আছে, যারাই শয়তানের ভূমিকাটা পালন করতেছে, যারা সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসা, ওখান থেকে আপনাকে ডান দিকে বা দিকে নিয়ে চলে যাচ্ছে। এটা আপনাকে সূক্ষ্মতার সাথে দেখতে হবে এই আয়াতকে। তারপর আল্লাহ কি বলেছেন যে শয়তান এটাও বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তার ডান দিক থেকে বাঁ দিক থেকে এবং তার সামনে এবং পেছন দিক থেকে আসব, আপনি অধিকাংশদেরকে কি পাবেন না? শুকরগুজার বান্দা পাবেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাই চেয়েছিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে হেদায়েত করেছি, আমি তোমাদের জীবন এবং মৃত্যুর মালিক, তোমরা আমার শুকরিয়া আদায় করো। কিন্তু আজকে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম আমলই হচ্ছে সালাত। আর যারা সালাত আদায় করেন না, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। শুকরিয়া শুধু খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলাটা না, এটা একটা শুকরিয়া, কিন্তু আল্লাহর বান্দাদের শুকরিয়া হলো আল্লাহর কাছে নত হয়ে তাকে সেজদা করে শুকরিয়া আদায় করা, যেটা আপনি করেন না। তার মানে আপনি হলেন অহংকারী, শুকরগুজার বান্দা আপনি না। তো শয়তান এটা বলেছিল, যেটা আপনি সূরা আরাফের 16 এবং 17 নম্বরে পেয়ে যাবেন। এটা ছিল একটা ব্যাপার যে সেই শয়তানকে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরিয়ে দিয়েছেন। এখন আপনি এই পথে হাঁটতে থাকেন, দেখবেন আপনার মন ফ্রেশ এবং আপনি আল্লাহমুখী হতে পারবেন। কেবলমাত্র হতভাগা ব্যক্তিরা ছাড়া, যারা ব্যক্তিগতই শয়তান, যাদেরকে শয়তান পরিচালনা করে না, যারা ব্যক্তিগতভাবেই শয়তান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মানুষকে যারা কুমন্ত্রণা দেয় তারা দুই রকম, একটা মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই শয়তান জিনদের মধ্য থেকেও আছে, সেই শয়তান মানুষের মধ্য থেকেও আছে। তা রমজান মাসে আল্লাহ জিনদেরকে বন্দী করে দেন বলেছেন। আল্লাহ এই কথা বলেন নাই যে আমি মানুষরূপী শয়তানদেরকে বন্দী করে দিই। কেন? জিন শয়তানদেরকে বন্দী করে দেওয়ার পেছনে আল্লাহর আরেকটা হিকমা যেটা আমরা অনুধাবন করতে পারি, সেটা হলো আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন যে আমি জিন শয়তানদেরকে বন্দী করে দিলাম, এখন মানুষরূপী শয়তান কারা এটা তোমরা এখন দেখতে পাবে। সেই সময়টা হচ্ছে রমজান মাস। যে রমজান মাস আসা সত্ত্বেও, নামধারী মুসলিম হওয়া সত্ত্বেও সে ডাইরেক্ট হোটেল খুলে বসে থাকবে, সিগারেট, জর্দা, বিড়ি, তামাক সেগুলো বিক্রি করবে, এবং সেই সময়ও দিনের বেলায় ফিল্ম চলে, প্রকাশ্যে সে সিগারেট খায়। এগুলো হচ্ছে মানুষের মধ্য থেকে শয়তান। এই জন্য রাষ্ট্রের ক্ষমতা থাকলে এগুলোকে শক্তির মাধ্যমে
দমন করা উচিত ছিল, কিন্তু আমাদের রাষ্ট্রের মুসলিম এতটা দুর্বল যে আমাদের চোখের সামনে পুতুল পূজা হয়। আমাদের চোখের সামনে 90% মুসলিম থাকা সত্ত্বেও বাংলার জমিনে বিচার হয় ওই সেকুলারিজমের সিস্টেমের মাধ্যমে, এবং আবার বুক ফুলিয়ে আমরা বলিও যে আমরা নাকি 3 কোটি আহলে হাদিস বাংলার জমিনে কোরআন সুন্নাহর অনুসারী, অথচ আজ পর্যন্ত বাংলাদেশে ইসলামের একটা বিধানও কায়েম হয়নি। বোঝেন কথা? তাহলে কাল কিয়ামতের দিনের জবাব আপনারা দিবেন যে যেখানে কোরআন সুন্নাহর অনুসারী মানুষ বেশি বসবাস করে সেখানকার নেতা আবার কোনো না কোনো দলের, সেখানে কোরআন সুন্নাহওয়ালা কেউ নেতা হইতে পারেনি। সেই অঞ্চলে, আমি আপনাদের অঞ্চলের কথাই বলতেছি, আমরা না হয় বাতিলপন্থী, আমরা না হয় থাকি গুমরাহাদের মাধ্যমে, আমাদের নেতাও গুমরাহ হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনারা জবাব রেডি রাখেন কিয়ামতের মাঠে যে তোমরা তো কোরআন হাদিস বুঝতা, তাহলে তোমরা কেন ডানপন্থী বামপন্থী হয়েছিল? এটার জবাব আমি না, আমি কিছু বললে তো আবার বিচার ডাকেন আপনারা। তো কিয়ামতের মাঠে বিচারটা আপনাদের কাছে রয়ে গেল যে কোরআন সুন্নাহ বুঝে ইসলামের কিটা করলেন, ওটার জবাব আপনারা কিয়ামতের মাঠে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়, 2টা রিজন বলেছি। এক, আল্লাহর বান্দাদেরকে যেন শয়তান পেছন দিকে টেনে ধরতে না পারে, আপনি আগে বাড়েন, দৌড় দেন। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ মানুষ রূপে শয়তানদেরকে প্রকাশ্যে নিয়ে আসতে চেয়েছেন, এই জন্য গোপনীয় শয়তানটাকে বন্দী করে রাখা হয়। এটা হচ্ছে রমজান মাসের একটা বৈশিষ্ট্য। রমজান মাসের ওই 5টার মধ্যে 2টা এখান থেকে বললাম, এবার 6ষ্ঠ বৈশিষ্ট্যটা যেটা ওই হাদিসে ছিল না, এটা এখন বলি। রমজান মাসের 6ষ্ঠ বৈশিষ্ট্য হিসেবে আমি আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরতে চাই, সেটা হলো যেই কোনো ব্যক্তির জীবনে একটা রমজান বেশি যদি চলে আসে, তার মানে আমরা সবাই তো কত বছর পাবো এটা নির্ধারিত, কারণ রাসূল বলেছেন আমার উম্মতের বয়স আছে, আমার উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 আর 70-এর মাঝে আটকে দেওয়া হয়েছে। ওয়া আকাল্লুহুম ওয়াকাল্লুহুম মাইয়াজুজু যালিকা, কেবলমাত্র কিছু লোক এই 70 বছরকে ক্রস করতে পারবে। তাহলে আমাদের বয়স 60 থেকে 70-ই ধরে নিলাম। এই 70 বছরের মধ্যে যেই ব্যক্তি ইমানের হালতে একটা রমজান বেশি পেলেন, আপনার মর্যাদা ওই ভাইয়ের চাইতে বেশি যেই ব্যক্তি একটা রমজান কম পেল। তার মানে ধরে নেন আমাদের 70 বছরের মধ্যেই আমরা যারা একেবারে ফুলফিল 70 বছর পেয়ে গেলাম, তাহলে আপনি 10 বছরের পর থেকে হিসাব করেন, তার মানে 60টা রমজান আপনার ভাগে আসছে। আরেক ভাই 40 বছরে মরে গেল, 50 বছরে মরে গেল, তার ভাগে 50টা সিয়াম বা 50টা রমজান সে পেয়েছে, 50টা কদর পেয়েছে, সে তুলনায় আপনি 70টা কদর পেলেন। এটা আমার দাবি, আমার কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী বলতেছি। তাহলে যেই ব্যক্তি 50 বছরে মরে গেছে তার চাইতে আপনার 70 বছরটা এটা কল্যাণকর বয়স। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুন নাসি আফদাল, কালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তির বয়স বেশি এবং আমল সুন্দর সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি এবং শ্রেষ্ঠ ব্যক্তি। তার মানে একটা রমজান বেশি পাওয়া মানে আপনি ভাগ্যবান। তাহলে কি আপনি বলবেন যেই ব্যক্তিকে আল্লাহ 30 বছরে মেরে দিয়েছে, এমন নবীও তো মরে গেছে 30 বছরে, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঠকিয়েছেন? না, বরং ওই যে বরকতের একটা কথা আছে না, যে তার বয়সে আল্লাহ বরকত দান করুন। কারণ কি এমন আইম্মা আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে যারা যে খ্যাদমত করে গেছে, বর্তমান যুগের 100 বছরের আলেমও সে কাজ করে দেখাইতে পারেনি। যেমন হাদিসের ইমামগুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, তাদেরকে আল্লাহ যে বয়সটাই দিয়েছিলেন তারা এমন কিছু করে গেছেন যেটা আমি আর আপনি 500 বছর পেলেও হয়তো করতে পারবো না, তাই না? তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল এবং করম। ওই অল্প বয়সের মধ্যে এমন কিছু করে দেখাইতে হবে যাতে করে আপনার চাইতে বেশি বয়স পেয়ে গেছে সেই ব্যক্তি যেন আপনার সাথে টক্কর দিতে না পারে। আর এর বাস্তব উদাহরণ হলো পুরো উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এমন একটা দিন ধর্ম দিয়েছেন যে তোমাদের বয়স তো 70, কিন্তু এই 70 বছর বয়সে তোমাদের যে ইসলাম দিয়ে দেওয়া হয়েছে এটা যদি তুমি পালন করো, তাহলে তোমাকে ধরতে হলে আগের যুগের ইমামদেরকে, আগের যুগের উম্মতকে 1000 বছর দেওয়া হয়েছে, তারাও তোমাদের ধারে কাছেও ভিড়তে পারবে না। এই যে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ 1000 বছর পেত, কিন্তু আপনি মুহাম্মাদের উম্মত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হয়ে মাত্র 60 বছর যদি বেঁচে থাকেন, তাহলে ওই নবীদের উম্মাহ 1000 বছর পেয়েও আপনার চাইতে বেশি ভাগ্যবান সে হইতে পারে না। জেনে নেন কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই রমজানের একটা, রমজান মাস হচ্ছে তার একটা হাদিস বলে দিই, আপনি পুরো উদাহরণটা বুঝতে পারবেন। হাদিসটি একটু লম্বা,
তার মানে আমি আপনাকে পুরোটা আরবি করব, বাংলা করব না, একটু শুধু আরবি বাংলা করে দিই। হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনে মাজাতে স্বপ্নের ব্যাখ্যার অধ্যায়ে। হাদিস হচ্ছে 3925। তালহা ইবনে উবাইদিল্লাহ তার বর্ণনাকৃত একটা হাদিস, তিনি বলেছেন দুই ব্যক্তি অনেক দূর থেকে এসেছে মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে একই সাথে ইসলাম গ্রহণ করিয়েছেন এবং দুইজনের মধ্যে একজন বেশি মুজাহিদ ছিল, বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু দুইজন সবসময় একসাথে চলতো, যুদ্ধে অংশ নিত, একসাথে মসজিদে না আসতো, সিয়াম রাখতো, সব কাজ একসাথে করতো। এক যুদ্ধে একজন শহীদ হয়ে যায়, আরেকজন ব্যক্তি বেঁচে ছিল, আরো 1 বছর বেঁচে ছিল। এই তালহা ইবনে উবাইদিল্লাহ স্বপ্নে দেখেন একদিন যে আমি একদিন জান্নাতের দরজার সামনে ওই দুই ব্যক্তির সাথে জান্নাত থেকে একজন লোক এসে ডাকলো, প্রথমে ডাকলো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি শহীদ হয় নাই, যেই বন্ধু শহীদ হয়ে গিয়েছিল তাকে ডাকলো না, ডাকলো তারপরে 1 বছর পরে যে মরে গেছে তাকে ডাকলো। দ্বিতীয়বার এসে শহীদ ব্যক্তিকে ডাকলো। তৃতীয়বার এসে আমাকে বলল তুমি ফেরত যাও, তোমার সময় এখনো আসেনি। তো তালহা ইবনে উবাইদিল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সাহাবা একরামদের মাঝে সেটা আলোচনা করতেছিলেন। তখন সবাই অবাক হয়ে গেল, এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? শহীদ ব্যক্তি কিভাবে পরে জান্নাতে যায়? তার তো আগে যাওয়ার কথা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আবার স্বপ্নের ধর্মে বিশ্বাসী না। এই স্বপ্ন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না করতেন, এটা আমরা কোনোদিন কোট করতাম না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এটা জানানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিন আইয়া যালিকা তাজাবুন, এই ঘটনার মধ্যে তোমাদেরকে কোন জিনিসটা আশ্চর্যিত করলো, কেন তোমরা অবাক হচ্ছ, কোন বিষয়টাকে কেন্দ্র করে? তখন তারা বলেছিল কালু ইয়া রাসূলুল্লাহ হাযা কানা আশাদ্দার রাজুলাইনি ইজতিহাদান, এই ব্যক্তি তো এই ব্যক্তির চাইতে অনেক বেশি মেহনত করেছে, এমনকি যুদ্ধ করেছে এবং তাকে শহীদও করে দেওয়া হয়েছে, সে তো শহীদ ছিল। সুম্মা তুশহিদা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওয়া দাখালা হাযাল আখিরুল্লাযী জান্নাতা ক্বাবলাহু, কিন্তু তার পরের ব্যক্তি আগে জান্নাতে কিভাবে ঢুকলো, এটা হচ্ছে আমাদের আশ্চর্য হওয়ার ব্যাপার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা কাদ মাকাসা হাযা বাদাহু সানাতান, এই ব্যক্তি কি তারপরে 1 বছর বেঁচে ছিল না? বলতেছে হ্যাঁ বেঁচে ছিল। সুম্মা আদরাকা রমাদান, সে কি রমজান মাস পেয়েছে? বলছে হ্যাঁ পেয়েছিল। ওয়া আদরাকা রমাদানান ফাসামা, সিয়াম রেখেছে? বলছে না। ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন, আর এই 1 বছর এসে সালাত আদায় করেছে, এত 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 সাজদা তার আমলনামায় জমেছে। ফিসানা কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই 1 বছরের একটা রমজান মাস পেয়ে যাওয়ার কারণে, সিয়াম রাখার কারণে, সালাত পড়ার কারণে তার আর তার শহীদ বন্ধুর মর্যাদার মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে যতটা দূরত্ব জমিন থেকে আকাশের আছে। তার মানে এক একটা ইবাদতের মূল্য এত, রমজান মাসের মূল্য এত, যেই ব্যক্তির তকদিরে যত বেশি রমজান পেয়ে যাচ্ছেন, যত বেশি কদর পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি আপনার আরেক ভাইয়ের চাইতে তত বেশি সম্মানিত পদ পেয়ে গেছেন। এই জন্য এই রমজানকে আপনি কিভাবে রেসপেক্ট করবেন সেটা এখন আপনার ব্যাপার। আমরা যতটা জেনেছি অতটা বললাম আপনাকে। যদিও এই হাদিসের রেফারেন্সে আরেকটা হাদিস আপনার কাছে পেশ করা যেতে পারে, যেটা আবু দাউদে 2524 2524 নম্বরে রয়েছে, যেখানে বলা হয়েছে যে যেই ব্যক্তি একটা সেজদা বেশি দিতে পারবে, এই একটা সেজদাই তার আগের বন্ধুর চাইতে 1 ধাপ তাকে আগে বাড়িয়ে নেবে। তো লম্বা করবো না, এই ব্যাপারে শুধু নাম্বারটা বলে দিলাম, 2524 মানে 2524 নম্বরে আবু দাউদে আপনি পেয়ে যাবেন। তা রমজান মাসের ষষ্ঠ বৈশিষ্ট্য আমরা কি পেলাম? যে যেই ব্যক্তির নসিবে একটা রমজান বেশি চলে আসছে, সেই ব্যক্তি আরেক ব্যক্তির চাইতে বেশি সম্মানিত হওয়ার যোগ্যতা রাখেন। এখন এই রমজানকে আপনি কিভাবে কদর করবেন আপনি ডিসাইড করে নেন। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বৈশিষ্ট্য রেখেছেন, এটা হচ্ছে রমজান মাসের 7ম বৈশিষ্ট্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতু। আপনার অবগতির জন্য স্মরণ করিয়ে দিই, আমরা সবাই জানি মুস্তাজাবুদ দাওয়া হলেন প্রত্যেক নবী এবং রাসূল, তাদের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এই উম্মতের বহু ব্যক্তিরা আছেন যারা মুস্তাজাবুদ দাওয়া পর্যায়ের, যেমন হতে পারে সেটা আবু বকর সিদ্দিক, হতে পারে ওমর, যে তাদের সম্পর্কে সরাসরি বর্ণনা নাই বিদায়
কিন্তু এটা আমাদের ঈমান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মুস্তাজাবুদ দাওয়ার পর্যায়ে নিয়ে যান। কারণ কি, এটা কেন বললাম? কারণ আমাদের কাছে এটার ইঙ্গিত আছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলতেন? আমার অন্তরে ইসলামের ব্যাপারে যেই রকমের আমি ফয়সালা কামনা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ফেভারেই কি করেছেন? হুকুম নাযিল করেছেন। পর্দার ক্ষেত্রে, মদের ক্ষেত্রে, এগুলো সব ওমর রাদিয়াল্লাহু তাআলার চিন্তা ছিল, আল্লাহ কেন পর্দাকে ফরজ করেন না, আল্লাহ কেন মদকে হারাম এখনো ঘোষণা করতেছেন না? তার মানে এগুলো মানুষের জন্য ক্ষতি। সুবহানাল্লাহ, আল্লাহ ওই অনুকূলেই ফয়সালা নাজিল করে দিয়েছেন। তাহলে তারা যে মুস্তাজাবুদ দাওয়া, এটা হচ্ছে তার ইঙ্গিত বহন করে। কিন্তু প্রকাশ্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সার্টিফাই করেছিলেন। কে ছিলেন তিনি? ইয়ামানের একজন ব্যক্তি, ওয়াইজ কুরনি, তাই না? ওয়াইজ আল কারনি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। তার মানে এই উম্মতের মধ্যে এরকম বহু ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সৃষ্টি করে দিবেন, তাদেরকে আমরা চিনি বা নাই বা চিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, রমজান মাস এমন একটা মাস, আল্লাহ এই মাসে প্রত্যেক মুসলিমকে মুস্তাজাবুদ দাওয়া ঘোষণা করে দিলেন। মানে এমন কে আছেন পেরেশানিতে আছেন, এমন কে আছেন মা বোন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বলছেন তুমি মুস্তাজাবুদ দাও। তোমার একটা দোয়া, দিনের বেলা একটা দোয়া, রাতের বেলা আল্লাহ কবুল করবেন, এটার গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রমজান মাসের প্রত্যেক রাতে এবং দিনে লিকুল্লি আবদিন। এখানে কিন্তু কোনো ওলির কথা নাই, এখানে কোনো আলেমের কথা নাই, কোনো শেখের কথা নাই। এখানে বলা হয়েছে লিকুল্লি আবদিন, যারা আল্লাহর বান্দা এমন প্রত্যেক ব্যক্তিকে করে দেওয়া হয় মিনহুম, তাদের মধ্য থেকে দাওয়াতুল মুস্তাজাবাতুন, তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত কবুল করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাহলে এটা হচ্ছে রমজান মাস, এমন একটা মাস। এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কি করবেন না, এটা আপনাকে ডিসাইড করা উচিত। কতক্ষণ করবেন এটা আপনি এখন থেকে চিন্তা করে নেন যে কতক্ষণ করবেন। তার মানে বলা হয়েছে তোমার সব দোয়া থেকে আল্লাহ কবুল করবেন, এটা গ্যারান্টি রয়েছে। মুসনাদ আহমদে হাদিসটি ৭৪৫০ রয়েছে। তারগিব ওয়া তারহিবের মধ্যে আপনি ১০০২ নম্বরে পেয়ে যাবেন। নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে হাসানুন সহিহ বলেছেন। ইমাম আহমদ আরেকটা হাদিসে বলেছেন ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন দুআউন মুস্তাজাবাতুন ইয়াদউ ফায়াস্তাজিবু লাহ। আর একটু ব্যাখ্যার সাথে তিনি মুসনাদ আহমদে হাদিসটি ৭১৩৮ রয়েছে। এখানে ডাইরেক্ট মুসলিম শব্দ দিয়ে আসছে যে প্রত্যেক মুসলিম যে দোয়াগুলো করে, যদি সে দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে, এটা সম্পর্কে এই হাদিস রয়েছে। তাহলে এটা হচ্ছে রমজান মাসের ৭ নম্বর বৈশিষ্ট্য। এই মাসের ৮ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে পাপের কাফারা স্বরূপ ঘোষণা করে দিয়েছেন। মানে শাবান মাস আসছে, আপনাকে পাপ মাফ করে দেওয়ার কথা নাই। জিলহজ মাসে যারা হজ করবে তাদের সাথে শুধু সম্পর্ক। মুহররম মাস যারা ওই যে সিয়াম রাখবে তাদের সাথে সম্পর্ক। অন্যান্য মাসের ইবাদতের সাথে এক্সট্রা সম্পর্ক, ইবাদতের সাথে। আর রমজান মাসের ইবাদতের সাথে না, মানে রমজান মাসটাই হলো আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার মাস। আল্লাহ ৩টা ধাপ গ্রহণ করেছেন। একটা ক্ষমা হলো আল্লাহ নিজের পক্ষ থেকে, আপনি ইবাদত করেন আর না করেন আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুসলিম সেই হাদিস তাহরাতের অধ্যায়ে এনেছেন ৪৪০-এ, যে আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজতানাবাল কাবায়ের। যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা ব্যক্তি থেকে থাকেন, রমজানের চাঁদ উঠে যাবে, আপনার ১ বছরের ছোট পাপ সব মাফ। তাহলে রমজানকে আমাদের জন্য পাপের কাফারা স্বরূপ করা হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসের ইবাদতের মাঝেও পাপের মাফের ঘোষণা রয়েছে। রাসূল বলেছেন মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি অতীতের যে পাপগুলো করে ফেলেছে, এই রমজান মাসের সিয়াম যদি ঈমানের সাথে রাখে যে এই সিয়াম রাখলে আমার পাপ মাফ, তাহলে তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ঈমানের অধ্যায়ে এনেছেন ৩৮ নম্বর হাদিস। আর তার আগের হাদিস ৩৭ নম্বরে রয়েছে মান কামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি রমজান মাসে রাতে কিয়াম করবে, এই নফল কিয়াম, তারাবি যেটাকে আপনি বলেন, তাহাজ্জুদ যেটাকে বলেন না কেন, আমাদের কাছে সব একই নামাজ, মানে রাতের নামাজ। এশার নামাজ শেষ ফজর পর্যন্ত এই নামাজকে বলা হয় কিয়ামুল লাইল, রাতের নামাজ। এখন আপনি কোন নামে চিনেন করেন, আমাদের কোনো আপত্তি নেই, ইনশাআল্লাহ এটা নিয়ে বহু তর্ক বহস হবে। তবে আমাদের শিক্ষা যেটা সেটা বলে দিই, রাতের নামাজ
আপনি তারাবির নিয়তে পড়েন না তাহাজ্জুদের নিয়তে পড়েন, আপনি বোঝেন। যতটুকু পড়বেন, যতটুকু আপনার কুলাবে, এই সম্পর্কে ইনশাল্লাহ বক্তব্য দেব। দুনিয়া যে যা বলে বলুক, আমাদের শিক্ষা যেটা সেটা আমরা বলবই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি ঈমানের নিয়তে পড়েন তাহলে আপনার অতীতের পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। তাহলে রমজান মাসের আমলের মধ্যে কত বরকত! নফল ইবাদত তাও করলে মাফ, ফরজ ইবাদত তাও করলেও মাফ। আর রমজান মাস নিজেই একটা মাস, যেই মাস আসলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে ক্ষমার মাস। এই কথাটা কেন বললাম জানেন? আমি বলেছি প্রত্যেকটা বৈশিষ্ট্যের পেছনে আপনার আমার কিছু করণীয় রয়েছে। এবার আসুন আপনার মাইন্ডে এটা রাখেন যে কেন এই কথাটা আপনাকে এত শক্ত করে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মাস আল্লাহ নিজে থেকে ক্ষমা করার ঘোষণা করে দিলেন, যেই মাসের সিয়াম রাখলে পাপ মাফ, যেই মাসে কিয়াম করলে পাপ মাফ, এই 3 দফা ক্ষমার ঘোষণা থাকা সত্ত্বেও রমজান মাস চলে গেল কিন্তু আপনার পাপ মাফ করাইলেন না, পাপের জায়গায় থেকে গেল। আপনার অবস্থাটা কি হয় আপনি শুনেন। রাসূল বলেছেন, ওয়ারাবিবা আনফুরাজুলিন আদরাকা রামাদানান সুম্মান সালাকা কাবলা ইউফারলা, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই 3 দফা ক্ষমা ঘোষণা হয়ে গেল, অফার চলে গেল, তারপরে সে ক্ষমা করাইল না, এই ব্যক্তির নাক ধুলোয় দূষিত। মানে কি, নাকে খড় দেওয়া বোঝেন? আমরা তো মান সম্মানই নাই। মান সম্মান যে রক্ষা করতে, এটা বুঝবো কিভাবে? আমাদের মুসলিম জাতি এমন হয়ে গেছে আমরা, যে যেই মান সম্মানকে বজায় রাখার জন্য মানুষ সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে, টাকা পয়সা চলে যাবে যাবে, নিজের ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য মানুষ তার দুনিয়া পর্যন্ত ত্যাগ করে দিতে পারে। এমনও প্রমাণ আছে তার মান সম্মানকে বজায় রাখার জন্য সে গায়ের কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ হয়ে চলে আসছে। ওই মান সম্মান আবার উলঙ্গ হয়ে যাওয়ার মান সম্মান না, ওটা হচ্ছে তার মান, মানে তার ইসলাম। একজন সাহাবী তার কাপড় পর্যন্ত খুলে মদিনাতে রেখে চলে আসছে, কিন্তু তার ইসলামকে ডুবতে দেয় নাই। ওই মান সম্মানের কথা বলতেছি। কিন্তু মুসলিমকে আমরা বুঝি যে আমরা মুসলিমদের আমাদের মান সম্মান কি, বরং আজকে আমরা ইউরোপের একটা বিশাল কাছে আপনার মুসলিমত্ব আপনি বিক্রি করে দিচ্ছেন। একটা চাকরির জন্য আপনি হারাম হোটেলে চাকরি করবেন, আপনি আপনার মুসলিম নেম প্লেট পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছেন, আপনার দাড়ি চেঁচে ফেলে দিচ্ছেন যাতে আপনাকে চিনাই যায় না যে আপনি মুসলিম। এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যার মান আছে সে তার মানের মর্যাদা বোঝে। আর্মিরা ধরতে পারলে অনেকে দেখছে নাকে খড় দেয়। কেন করে এটা জানেন? মানে এর চাইতে লাঞ্ছিত ওরা কি করাই হলো না, কিন্তু নির্ভুল বুঝে না যে এটা লাঞ্ছিত হোক, বুঝে না। চোর বাটপারকে বুঝে যে ওকে থাপ্পড় দিলে কি হয়। এটার প্রেক্ষিতে বলে দিই, যদি সময় বেশি লেগে যাচ্ছে, আমাদের এই যে বক্তব্য যারা দেখেন, আজকে বাংলার জমিনে যেখানে সেখানে ছিনতাই ডাকাতি এগুলো হচ্ছে, আপনারা দেখেন তামসার কারণ বানিয়ে ফেলেছেন। উচিত ছিল একজন চোরকে ধরতে পারলে হাতটাকে কেটে নেওয়া হোক, একটা ডাকাতকে ধরতে পারলে প্রাথমিক পর্যায়ের হাতটাকে কেটে নেওয়া হোক, এটা রাষ্ট্রের পক্ষ থেকে হওয়া উচিত ছিল। আর ওর ডাকাতিতে যদি ধরা পড়ে যে কাউকে আঘাত করেছে, ওকে ওইভাবে আঘাত করা হোক, এটা ইসলামের বিধান। কিন্তু একে ধরলে আপনারা কি করেন? চুল কেটে দেন, কয়েকটা উত্তম মধ্যম দিয়ে হাসি ঠাট্টা তামাশা করেন। একটা ডাকাতকে ধরে বলতেছে গান্ডা। এটা কি মুসলমান না মুসলমানের কাতারে পড়ে? একজন আর্মি পার্সন, একজন প্রশাসনের লোক, পুলিশ, এমনকি সাধারণ পাবলিক কতটা নৈতিক অবক্ষয় হইলে এটা করতে পারে? একটা অপরাধীকে বলে তুই একটা গান্ডা। এই ব্যক্তির চরিত্র কোনোদিন ঠিক হবে? এই ব্যক্তিকে বুঝবে যে অনুগত হওয়া কি জিনিস, ভয় কি জিনিস। ওকে তো আপনি আরো খারাপ বানিয়ে দিলেন, ওকে 2-1 লাথি ঘুষা দিলে ওর কি আসে যায়? বাংলার জমিনে যারা হাজার মানুষের জীবন নিয়ে খেলা করে, ওকে আপনি 50,000 টাকা ওরা জরিমানা ধরে দিলে ওর কি আসে যায়? ও তো 50 কোটি টাকা কামিয়েছে, ওরা 5 লাখ জরিমানা করলেই কি? কিন্তু ওর হাতটাকে যদি কেটে নেওয়া হতো, সমস্ত অসাধু ব্যবসায়ীরা থেমে যেত। বিষয়টাকে এটা না খেলতাম ইসলামের সাথে। ডাকাতকে ধরতেছেন, আপনি সাথে সাথে অ্যাকশনে যান, তাইলে তো চুরি বাটপারি সব থেমে যায়। ওদেরকে নিয়ে আপনি নাচ গান করেন, মানে টিকটক বানানোর জায়গা এটা। এই জাতি কোনোদিন শুধরে হবে না, এই জাতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনহু রাজুলিন, যেই ব্যক্তির নাক অপরাধের কারণে মাটিতে খড় দেওয়া হয়, সেই রকম অপরাধ হলো রমজান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তার পাপকে মাফ করাইতে না পারে। এই হাদিস কোথায় রয়েছে? সাহিহ ইবনে খুজাইমাতে 1088, মানে 888 রয়েছে, মুসনাদে বাজ্জারে রয়েছে 4277 রয়েছে, এবং মুসনাদে আহমদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা আলাইহি শাহরু রমাদানা সুম্মান সালাকা কাবলা আইয়ুগফারলা ফাদাখালান নার, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার পাপ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, যার মুস্তাজাব দাওয়া হওয়াতে কোনো সন্দেহ নাই, আপনি নিজেও যার নাম নিলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নবী দোয়া করেছেন, হ্যাঁ যেই ব্যক্তি রমজান মাস পেল তার পাপকে মাফ করাইতে পারলো না, সে জাহান্নামে যাবে। রাসূল মিম্বরে দাঁড়ানোর সময় বলেছিলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। অতএব ভয় রাখেন, এই রমজান মাসকে কদর করার চেষ্টা করেন। এটা বলেছিলাম কয় নাম্বার পর্ব? 8 নাম্বার বৈশিষ্ট্য, একবারে ব্যাখ্যা ছাড়াই বাকিটি বলে দেই। 9 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই রমজান মাসের এমন একটা রাত আছে যেই ব্যক্তি এক রাত্রের ইবাদতের মাধ্যমে 83 বছর প্লাস নেকি পেয়ে যাবে। এটা হচ্ছে রমজান মাসের, অন্য কোনো মাসে নাই এটা, সেটা হচ্ছে কদরের রাত। এটা হচ্ছে 9 নাম্বার বৈশিষ্ট্য। রমজান মাসের 10 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার মাস। এটা কোন মাস? কোরআন নাজিল হওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে গেলে আমাকে আরো এক্সট্রা আরেকটা খুতবা লাগবে। এইজন্য আমরা ওটা ইনশাআল্লাহ বাসা থেকে লাইভে আপনাদের কাছে পেশ করব। শুধু এতটা কথা বলে দিই, যতগুলো রমজানের বৈশিষ্ট্য আছে সব আসছে কোথায়? হাদিসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, আর এটাই হলো সেটা। আল্লাহ বলেছেন, তুমি কি জানো রমজান মাস কি? এটা হলো কোরআন নাজিল হওয়ার মাস বান্দা। এই রমজান হচ্ছে কি? বলছে আল্লাহ বলেন কোরআন নাজিল হওয়ার মাস। আর জানো কোরআন নাজিল হয়ে গিয়েছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা তোমাকে হেদায়েত করবে, এটা তোমাকে সত্য মিথ্যার পার্থক্য করা শিখাবে, আর এটাই নাজিল করে দিয়েছেন রমজান মাসে। তার মানে আল্লাহ রমজান মাসকে আমাদের জন্য হেদায়েতের জন্য পছন্দ করেছেন। তো তওবা সবসময় খোলা, তওবা সবসময় খোলা। আপনার মরার আগে হলেও আপনাকে হেদায়েতের পথে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। রমজান মাসের 12তম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে 11তম বৈশিষ্ট্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম যা পালন করা এই মাসে আমাদের উপরে ফরজ করা হয়েছে। মানে ইসলামের যে 5টা রুকন তার একটা কি? সিয়াম পালন করা, তাই না? এটা রমজান মাস ছাড়া হবে? রমজান মাস ছাড়া হবে না। যার ওযর আছে, অসুস্থ বা সফরে আছে, তার হবে। কিন্তু যেই ব্যক্তির কোনো ওযর নাই, ফামান শাস্ত্রের মধ্য থেকে এই কথাগুলো রয়েছে, এখান থেকে আপনি আপনার প্রস্তুতির কথা জেনে নেন। আমি শুধু দ্বিতীয় খুতবায় সিয়ামকে হেফাজত করার 3টা পয়েন্ট বলবো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি আর বেশি লম্বা করব না, যেহেতু একদিন পরেই যেহেতু সিয়াম, আরেকটা খুতবা আপনি পাচ্ছেন না, তাই বাধ্য হয়ে এই 5টা মিনিট আমাকে দিতেই হবে। সেটা হচ্ছে, আমরা ইনশাআল্লাহুল আজিজ যতগুলো ব্যক্তি এই মসজিদে উপস্থিত হয়েছেন, আপনি অন্তর থেকে সাহস যোগান। প্রথম কথা হচ্ছে, আপনাকে এটা নিতেই হবে যে রমজানের সিয়াম আমার উপরে ফরজ। আমি মুসলিম হলে আমাকে সিয়াম রাখতেই হবে। এটা হচ্ছে আপনার শিক্ষা, এখান থেকে নিয়ে যান। তারপর আপনি রাখেন না রাখেন, আপনি আর আপনার রব জানেন। আমাদের যেটা বলার সেটা বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একজন ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় পেয়ে তাকে লান্তান করেছেন এবং প্রহার করেছেন, বেত্রাঘাত করেছেন, যে তোমার উপরে আক্ষেপ হয়, ধ্বংস হও তুমি। আমাদের বাচ্চাদেরকে আমরা সিয়াম রাখাই, আর তোমার মতন ব্যক্তি তুমি সিয়াম রাখো নাই। এখানে 2টা জিনিস ইঙ্গিত করা হয়েছে। এক, যে শাসকের কাজ প্রহার করা, যে ব্যক্তি সিয়াম না রাখবে তার বিচার হওয়া উচিত। আর আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আপনার লজ্জা করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরামদের বাচ্চারা পর্যন্ত সিয়াম রাখে। ধার্মিক পরিবারের বহু, এমনকি অধার্মিক বহু বাচ্চারা আছে সিয়াম রাখে। আপনার মতো একটা জ্যান্ত মানুষ আপনি সিয়াম পালন করেন, আপনার লজ্জা হওয়া উচিত। এটা পুরুষ এবং মহিলা সবাইকে বললাম। আপনার মানুষত্ব বোধ থাকতে, মুসলিমত্ব যদি আপনার ফিলিংস থাকে, তাহলে আপনি কোনোদিন সিয়াম ছাড়তে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হক আদায় করে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। এই রমজানকে আপনি হেফাজত কিভাবে করবেন জানেন? শুধু আপনার খাদ্য পানীয় ছেড়ে দেন, আপনার অভ্যাসটাকে পরিবর্তন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টা হাদিস 1 মিনিটের মধ্যে আপনাকে বলে দিচ্ছি। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আপনার খানার পানি ছেড়ে দেওয়া আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ শুধু সিয়ামের মাধ্যমে চাচ্ছেন আপনি আপনার মিথ্যা ছেড়ে দেন, আপনি আপনার ধোঁকাবাজি ব্যবসাটা ছেড়ে দেন। আল্লাহ শুধু এটা চাচ্ছে। এক। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বুখারীতে আছে 1770-এ। দ্বিতীয় হাদিস রাসূল বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত। সিয়াম মানে শুধু পানি আর খাদ্য ছেড়ে দেওয়ার নাম না। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম মানে হলো আপনার অনর্থক, নিরর্থক ঠাট্টা মশকারি টিটকারি করা থেকে আপনি জবানটাকে হেফাজত করেন। বাস, এটা হচ্ছে সিয়াম। তার মানে খারাপের দিকে যেতেই বলা হয়নি। জেনা তো দূরের কথা, ফাহেশা তো দূরের কথা, বলছে লাগো
তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা ফাইজলামি থেকে মুক্ত থাকার নাম হচ্ছে সিয়াম। এই জন্য আপনি সিয়াম রেখে কোনোদিন টিভি, গান বাজনা, এই টিকটক এগুলোর মধ্যে জড়াইতে পারেন না। এটা ছেড়ে দেওয়ার নামটাই হলো সিয়াম। এই হাদিস কোথায় আছে? এই হাদিসের 4টা কিতাবে আছে। সহিহ ইবনে হিব্বানের 1996, আল হাকিম ফিল মুস্তাদরাক 1570, সুনানুল আল কুবরা লিল বাইহাকি 8312, সহিহ ইবনে হিব্বান 3479 এবং সর্বশেষ হাদিস রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। কতক ব্যক্তি সিয়াম রাখবে কিন্তু তার আমলনামায় লেখা হবে শুধু খিদার কষ্ট, আর কতক ব্যক্তি তারাবি পড়া ব্যক্তি আছে, লেখা হবে রাত জাগা ব্যক্তি, তার নেকির চেরানাও লেখা হবে না। আমরা বলতে পারি নিঃসন্দেহে যারা সিয়াম রাখা অবস্থায় লাগো এই দুষ্টামি ফাজলামি কাজগুলো করেন, আপনি নেকি শূন্য উঠবেন। আর যারা স্প্রিং এর মতো তারাবির নামাজকে বেছে নিয়েছেন, আপনার আমলনামার মধ্যেও রাত জাগা ব্যক্তি লেখা হবে, আপনার তাহাজ্জুদ গুজার ব্যক্তি লেখা হবে না। আল্লাহ এই দুই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমরা তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করো এবং আমাদের ইবাদতকে আল্লাহ তুমি সুন্দর করো, এবং যেই ইবাদত তোমার কাছে কবুলযোগ্য হয় আল্লাহ তুমি সেই ইবাদত, সেই কথা বলার তুমি আমাদেরকে তৌফিক দান করো।